কি বলছি, আমরা ভাইরা মিলে ই বাড়ি ও বাড়ি সব ভাইরা মিলে বেশি বড় করা হয়নি, একটু মাঝামাঝি করে শেষ করেছি। তেসরা চোদ্দ 21, 22, 23 ফাল্গুন, এটা দাদা হুজুর কেবলার কায়েমি জিনিস। কথা বলেন আপনাদের মুরব্বীদের জন্য, দাদা পর্দাদাদের জন্য, দুনিয়ার মানুষের জন্য দাদা হুজুরটা কায়েম করে গেছে। বুঝলে কথা? 21, 22, 23 ফাল্গুন সব যাবেন, ওই তারিখে সব যাবেন। কথা বুঝতেছেন? আল্লাহ পাক নিয়ে যাবেন, কিন্তু ওই দিনটা খুব লক্ষ্য রাখবেন। 21, 22, 23 দাদা হুজুরের কায়েমি জিনিস, তাম দুনিয়ার মানুষের জন্য দাদা হুজুর করে গেছে। বুঝলে কথা? আর 21 আশ্বিন ছোট হুজুর কেবলার ইসলামী সভা, 3রা চোদ্দ দাদা হুজুরের ইসলামী সভা, মৃত্যু বার্ষিকী। কথা বুঝতেছেন না? যাক, আল্লাহ পাক এখানে একটা ঈশা সব কায়েম হয়েছে। এখানে আপনারা গ্রামবাসী মিলে ফুরফুরা শরীফ থেকে বলেন না, আপনারা আমাকে নির্বাচন করে ঈশা সব একটা কায়েম করে চলিয়ে আনছেন, তাই না? চলে আসছে এই এলাকার মানুষেরা, অর্থাৎ আপনারাই এই ঈদগার মসজিদ আছে না, মতওয়াল্লি আমাকে করা হয়েছে মসজিদ। বুঝলেন? বিরাট বড় মসজিদ, রাস্তার ধারে 3 তলা উঁচু, মসজিদের 4 তলা উঁচু হয়ে গেছে মাশাআল্লাহ। হ্যাঁ, 4 তলা মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ওই মসজিদে মতওয়ালি আমাকে করেছে। দাদা পীরের দোয়া, মহব্বত, এটা ভালোবাসা। আমি কি নিয়ে পালাবো? তোমাদের জিনিস তোমাদের কাছেই থাকবে, কিন্তু আমাকে গ্রামবাসী মানুষ মিলে শখ করে এই মসজিদের মতওয়ালি, বুঝলে কথা? আপনার ওই ঈদগার মসজিদের মতওয়ালি, ইসাল সাহেবের মতওয়ালি সব করে একবার কাগজে কলমে রেকর্ড করে রেখে দিয়েছি। আল্লাহ পাক যতদিন আমাকে নিয়ে আসেন এসব কত বুঝে বাবা। আর যখন একদম আজ চলছে না, গাড়ি আজ চলছে না, তখন তোমাদের বড় ভাইকে পাঠাবো। ইসালে সব পরিচালনা করবে আব্বাস উদ্দিন সিদ্দিকী সাহেব। বুঝলে কথা? আল্লাহ যদি করায়। কথা খুশি না বেজার? আপনারা খুশি না বেজার গো? হ্যাঁ, আমি সব দায়িত্ব তাকে দিয়ে দিয়েছি, চিন্তা করুন। আমার দায়িত্ব আমি ওকে দিয়েছি। বলে ওয়াজ, নসিহত, মিলাদ, মাহফিল, দুয়া, তাবিজ, তদবির সব ওকে দিয়েছি। আল্লাহ পাক কতদিন হায়াতে থাকে কেউ বলতে পারবে না, কিন্তু সব তাকে দিয়েছি। কিন্তু আমার খুব মনে জোর, আমাকে আব্বাজান দোয়া করে গেছে।